আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 ফেব্রুয়ারি 24 বিএনপি জামাতকে নতুন পদ্ধতিতে সরকার এসব কি করতে চায় দেখুন। মাননীয় আইনমন্ত্রীর নতুন ইঙ্গিত। দর্শক, আপনারা জানেন, দেখেছেন বিএনপি জামাতের গত 15 বছর ইতিহাস নির্যাতিত হওয়ার ইতিহাস। আওয়ামী লীগের গত 15 বছর ইতিহাস জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা হরণের ইতিহাস, রাজনৈতিক অধিকার কেড়ে নেয়ার ইতিহাস। বিএনপি জামাতের মতো শীর্ষস্থানীয় দলগুলোর অফিস বন্ধ করে দেওয়ার ইতিহাস, শীর্ষ নেতাদের মাসের পর মাস কারাগারে নিক্ষেপ করার ইতিহাস। অনেক কিছুই করেছে, কিভাবে করেছে তাও আপনারা জানেন। কিন্তু এবার এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নতুন পদ্ধতিতে বিএনপি জামাতকে দমন করতে চায়। মাননীয় আইনমন্ত্রীর বক্তব্যে সে ধরনের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যে পদ্ধতি আগে হয়তো বা অতটা ব্যবহার করেনি। সেই পদ্ধতি কি? আইনি মোড়কে। যেমন এর আগে যা করেছিল সেটা হচ্ছে রাজনৈতিকভাবে দমন করেছিল এবং কিছুটা আইনি হয়রানি করেছিল, এবং সেই হয়রানিটা প্রচলিত আইন, গায়েবী মামলা, অতি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে সাজা দেয়া, এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন মাননীয় মন্ত্রী যেসব ইঙ্গিত দেওয়া শুরু করেছেন তাতে মনে হয়, আমি খুবই আশঙ্কা বোধ করছি যে নতুন কোনো আইন করে বিএনপি জামাত বা বিরোধী দলগুলোর রাজনৈতিক অধিকারকে আরও বেশি নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হতে পারে নতুন পদ্ধতি। তার মধ্যে হতে পারে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিছুটা ইঙ্গিত মিলেছে, সেটা হচ্ছে যেটা স্পষ্ট যে এখানে রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করতে দেওয়া হবে না। এর মানে গত 15 বছরে নির্যাতিত হলেও সভা সমাবেশ নির্যাতিত হয়ে মার্কেও যা করেছে, যেভাবে করেছে, এখন সেটা করার সুযোগই হয়তো বা দিতে চাইবে না। এর মানে আরও অনেক অ্যাডভান্স। মানে এতদিন কি হয়েছিল, আন্দোলন করতে নেমেছে, সেখান থেকে ধরে নিয়ে গিয়েছে, পিটিয়েছে, বানচাল করেছে, আন্দোলন বা তাদের কর্মসূচি লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন হচ্ছে আন্দোলন করার অনুমতিই দিবে না। সেটা আইন করে নিয়ম করতে পারে যে না, ওই রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করা যাবে না, করতেই পারবা না। কি করবা তোমরা? ঘরের মধ্যে বসে করো, অনলাইনে করো। তো এরকম একটা বিষয় চলে আসতে পারে। অতএব তোমরা যদি তারপর চালাকি করে রাস্তাঘাটে নামো, তাহলে দেখেন অ্যাডভান্সমেন্টটা, ডেভেলপমেন্টটা কোথায়। আগের এই 15 বছরে কি করা হয়েছে? তোমরা সভা সমাবেশ করেছো, তাতে তো সমস্যা ছিল না, কিন্তু সভা সমাবেশে নাশকতা করেছো, অতএব জেলে চলো। তো এবার নাশকতা করার দরকার নাই। সভা সমাবেশ কেন করেছো? রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশের অনুমতিই তো নাই, কেন করেছো? নাশকতা করার কোনো দরকারই নেই। নাশকতা করুক বা না করুক, কেন করেছো? রাস্তাঘাট বন্ধ কেন করেছো? যদি আইন করে এরকম সম্ভাবনা রয়েছে বলে মনে করি। দর্শক, আশা করি বোঝাতে পেরেছি আমার ব্যাখ্যাটা, যে আসলে বিএনপি জামাতকে নতুন পদ্ধতিতে কিভাবে সরকার দমন করতে চায়, বিএনপি জামাতের উপর দমন পীড়ন চালাতে চায়, এরকম চিত্রই আমার কাছে মনে হয়েছে। আমরা দেখি, একটা তো সাপোর্টিং এভিডেন্স বললাম, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাস্তাঘাট বন্ধ করে, কয়েকদিন আগে বলেছেন যে সভা সমাবেশ করতে দেওয়া হবে না। এবার আবার মাননীয় আইনমন্ত্রী বলছেন বিএনপি সন্ত্রাস করতে চাইলে মোকাবেলায় কঠোর আইন বাস্তবায়ন। এর মানে আইনি প্রক্রিয়ায় আইন করে তাদেরকে মোকাবেলা করা হবে। এটা দ্বারা কি বোঝায়? নতুন আইন করা হতে পারে, দ্রুত বিচার আইন, যেটা বিরোধী দল দমনের হাতিয়ার, সেটা তো আছেই। যদিও তার জন্য আমি বিএনপি সমালোচনা করি। এটা বিএনপি করেছে 6 মাস মেয়াদ, তারপর আবার মেয়াদ বাড়াতে বাড়াতে আওয়ামী লীগ এখন স্থায়ী করছে। নতুন সভা সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলাদা কোনো বিল হঠাৎ করে উত্থাপন করলে আমরা অবাক হব না। এটা অশনি সংকেত মনে করি এই ধরনের বক্তব্য। যতদিন পর্যন্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বিএনপি জামাত তাদের মদত দিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সাবধানে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেখেন, এটা বিএনপি জামাতকে দমন করা আর একটা কৌশল, জঙ্গি সংগঠনের ধোয়া তোলে। জঙ্গি সংগঠন যতটুকু ছিল তার বিরোধিতা বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই মিলে করেছে। জঙ্গিদের বিরুদ্ধে আদর্শিকভাবে জামাত অনেক লড়াই করেছে। জঙ্গিরা হচ্ছে ইসলামের শত্রু, ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু, জাতির শত্রু। জঙ্গিদের পৃষ্ঠপোষকতা কোনো মেইন স্ট্রিম কেউ করে না, ওরা বিচ্ছিন্নতাবাদী। জঙ্গিদেরকে এই সরকারের যেসব বিষয় আমরা প্রশংসা করি, তার মধ্যে একটা হচ্ছে জঙ্গি দমনে তাদের সফলতা। কঠোর হস্তে জঙ্গি দমন করেছে, জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে চুরে আওয়ামী লীগ সরকার চুরমার করে দিয়েছে। ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পুলিশের এদেরকে ধন্যবাদ জানাই।
বিএনপি কিছু বলেছে না, কিন্তু তারপরে যদি কোথাও জঙ্গির নাটক করতো কোনো উদ্দেশ্যে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু সামগ্রিকভাবে জঙ্গি দমনের প্রশ্নে সরকার যথেষ্ট অ্যাপ্রিসিয়েট পেয়েছে সবার পক্ষ থেকে। অতএব বিএনপি জামাতের সাথে জঙ্গিদের সম্পৃক্ততা বা উস্কানি দেয়, এগুলো একেবারেই ফাও কথা। তারপরও মাননীয় মন্ত্রী কেন বলছেন? তাহলে বিএনপি জামাতকে দমন করার জন্য যদি নতুন কোনো কঠোর আইন করতে হয়, তাহলে শুধু বিএনপি জামাতকে সামনে এনে তো করা যাবে না, জঙ্গিদের বিষয়টা সামনে এনে করতে হবে। এই জন্যে বয়ান ক্রিয়েট করছেন, নতুন কোনো কঠোর আইন বিএনপি জামাতকে দমন করে করার জন্যে যৌক্তিকতা তৈরি করার চেষ্টা করছেন, জঙ্গি বিষয়টা সামনে এনে। হতে পারে এরকম। এছাড়া তিনি আরও বলেন, নানান বিষয়ে কথা বলেন। তার এলাকায় তিনি কাজ করছেন ভালো, গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপনা নাকি সন্ত্রাসী ঝুঁকি হামলায় রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি জামাতের কাজই হচ্ছে বাংলাদেশের মানুষ যেন কষ্টে থাকে সেরকম একটা ব্যবস্থা। না, জঙ্গিদের কেউ প্রশ্রয় দেয় না। জঙ্গিদের অস্তিত্ব যদি কোথাও প্রমাণিত হয়, পাহাড়ে প্রমাণিত হয়েছে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত সমস্ত ধর্মীয় গোষ্ঠী মিলে কাজ করেছে। কারণ তারা জানে এই জঙ্গিরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির, এবং জঙ্গি দমনের সবচেয়ে বড় প্রকল্প শুরু হয়েছে বিএনপির হাত ধরে। জঙ্গিদের নেটওয়ার্ক আওয়ামী লীগ ভালোভাবে ভেঙে দিয়েছে, কিন্তু বিএনপির সময় কিন্তু ভাঙা শুরু হয়, সেটা র্যাবের হাত ধরে। এই র্যাবই তো বিএনপির সৃষ্টি। এবং জঙ্গিবাদ দমন শুধু আইনি প্রক্রিয়া করলে হবে না, আদর্শিকভাবেও মোকাবেলা করতে হবে। আর আদর্শিকভাবে মোকাবেলা করার সবচেয়ে বড় সক্ষমতা রাখে জামাত ইসলামী। কারণ আওয়ামী লীগ যদি কোনো ধর্মীয় বিষয়ে ফতোয়া দেয়, এটা তো আর জনগণ মানবে না বা জনগণের উপর কোনো তাসির পড়বে না। কারণ আওয়ামী লীগ যে হুজুর না বা ধর্মভিত্তিক না, এটা তো সবাই জানে যারা ধর্মনিরপেক্ষ। এই জন্য ধর্মীয় বিষয়ে কোনো বক্তব্য, কোনো ব্যাখ্যা, এটা আওয়ামী লীগের কাছ থেকে জনগণ কখনো নিবে না, এটা আওয়ামী লীগও জানে। অতএব জঙ্গিবাদ ইসলামে হারাম এ কথা আওয়ামী লীগ বললে তার আলাদা কোনো তাসির নাই। কিন্তু জামাত যদি বলে, চরমোনাই যদি বলে, হেফাজত যদি বলে যে না জঙ্গিবাদ ইসলামে হারাম, এগুলোকে প্রশ্রয় দিবেন না, কোনোভাবে সহযোগিতা করবেন না, এদেরকে ধরিয়ে দিন, তাহলে আপনি আখেরাতে পুরস্কার পাবেন, এটা জনগণ বিশ্বাস করবে। অতএব জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে ইসলামপন্থী দলগুলো সক্রিয় ভূমিকা পালন করেছে। আইনমন্ত্রী বলেন, তারা 2014 সালের নির্বাচনের সময় আগুন সন্ত্রাস করেছে। 2018 সালের নির্বাচনে বিএনপি জামাত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছে। আচ্ছা, মনোনয়ন বাণিজ্য যদি করে থাকে, তো জামাত, দেখেন এই কথাটা যে কতটা ভুয়া, তার প্রমাণ কি? বিএনপি জামাত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়, জামাতে মনোনয়ন বাণিজ্য হয়, এটা কি পাগলও বিশ্বাস করে? এর মানে এই কথা যে একটা ভুয়া কথা, এই মনোনয়ন বাণিজ্যের অভিযোগ, সেটা জামাতের নাম টেনে আনার মাধ্যমে একেবারে স্পষ্ট জাতির সামনে। শুধু বিএনপির কথা বললে কিছুটা বিশ্বাসযোগ্য হতো। তারা মনোনয়ন বাণিজ্য যদি করে থাকে, তাতে আওয়ামী লীগের কি? মনোনয়ন বাণিজ্য এটা দলের আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, সেটা দলীয় পরিসরে সমালোচনা হবে। মনোনয়ন বাণিজ্য করলে এটা তো আর আইন শৃঙ্খলা রক্ষার সাথে কোনো বিষয় নয়। তো এগুলো নিয়ে আইনমন্ত্রী কোন যুক্তিতে কথা বলেন? এটা কোনো কথা হয় না। এর মানে কিছু বলার নাই। 2018 সালের নির্বাচনে নিজেরা রাতে ভোট করেছে, তো একটা তো বলতে হবে কিছু, 18 সালে এই করেছে। 14 সালের তো একটা মুখস্থ কথা আছে, আগুন সন্ত্রাস। তো 18 সালে তো আর বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কিছু বলার নাই, রাতের ভোট তো তারা করেছে। এই জন্য এখন এইটা আবিষ্কার করেছে 18 সাল রিলেটেড, যে মনোনয়ন বাণিজ্য করেছে ইত্যাদি ইত্যাদি উদ্ভট কথা। 2024 সালের নির্বাচনও তারা একই রকম একটি ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য আসে না, তারা মনে করে বিদেশি মুরব্বীদের কাছে কান্নাকাটি করার পর তার পিছনের দরজা, তলের দিকের দরজা দিয়ে তাদেরকে কেউ ক্ষমতায় বসাতে পারে কিনা সেই অপচেষ্টা করে। এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্যে রাশিয়া, চীন, ভারতের কাছে ধরনা ধরে তাদের সার্টিফিকেট নিয়ে ক্ষমতা আছে, এটা জনগণ জানে। যাই হোক দর্শক, স্পষ্টতই বিএনপি জামাতকে নতুন মোড়কে সরকার নতুনভাবে আইনিভাবে হয়রানি করতে চায়, দমন করতে চায় বলে মনে হচ্ছে। মাননীয় আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। আপনারা যদি সন্ত্রাস করতে চান, বাংলাদেশের অর্জন নষ্ট করতে চান, তাহলে আপনাদেরকে বলে দিতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। এর মানে আইন যা আছে সেটা তো চলবেই, সাজা দেওয়া থেকে শুরু করে গায়েবী মামলা সবই চলবে। অ্যাট দি সেম টাইম দ্রুত বিচার আইন স্থায়ী রূপ নিচ্ছে এবং আরও নতুন আইন করার সম্ভাবনাও আছে, যেটা বললাম একটি সভা সমাবেশ কেন্দ্রিক। তা মোকাবেলায় কঠোরভাবে আইন বাস্তবায়ন করা হবে। তিনি ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এখন নতুন যদি কোনো আইন করতে হয় বা নতুন কোনো উদ্যোগ নিতে হয়, অথবা কোনো পুরনো আইনও যদি নতুন মাত্রায় প্রয়োগ করতে হয়,
কোনো নতুন ব্যাখ্যা সামনে আনতে হয়, তার জন্য একটা বয়ান দরকার, একটা গ্রাউন্ড তৈরি করা দরকার। সে গ্রাউন্ড ওয়ার্ক মাননীয় মন্ত্রী করে যাচ্ছেন, বিএনপি জামাতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে, বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে। আমার কাছে সেটাই মনে হচ্ছে।